যুবক রে, কেন তোমাদেরকে এত ধমকাইতেছি দোস্ত, ভালো করে শোনো। এই দুনিয়াতে যদি একটু আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, মৃত্যুর পরে আল্লাহ তোমাকে এমন জান্নাত দিবে, যারা জান্নাতে যাবে তাদের জান্নাতটা হবে এই দুনিয়ার 10টার সমান, আর হুর দেওয়া হবে 70 জন। একজনকে কয়টা কইরা? জোরে কোন কয়টা? এই যুবক, তোর কয়টা মেয়ে দরকার? তোরে আল্লাহ 70টা দিবে। তাও কি কেমন হুর? আল্লাহর কোরআন বলছে, আমি বানায়া বলি না। কেমন সুন্দরী হুরেরা, ভালো করে শোনো, ভালো করে শোনো। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, যখন ফার্স্ট মিশরে গেছি, মিশরের রমণীদের মতো এত সুন্দর রমণী পৃথিবীতে নাই। মিশরের আরে পুরুষরাই তো সুন্দর, আর নারীদের কি অবস্থা। মাঝে মাঝে আমরা মিশরের কিছু বড় বড় মার্কেটে যাইতাম আতর কিনতে। মিশরের রমণীরা যখন বোরকা পরে আসতো, এক একটা 5 ফিট 7 ইঞ্চি লম্বা, দেখতে যেমন লম্বা সুন্দরী। যারা সুন্দরী রমণী, বোরকা পরলে বোঝা যায় যে এটা সুন্দর, ঠিক কিনা বলেন? মিশরের এক শায়েখ আমাকে ডাক দিয়ে বলে, ইনতা বাঙ্গালি উনজুর, তাকায় দেখ কি সুন্দর। শোন, ওরা আর কি সুন্দর, ওদের চাইতে আল্লাহ তাআলা জান্নাতে এমন হুর বানায় রাখছে। এটা কিছু মিশরী নারীদেরকে দেখলে বোঝা যায় যে আল্লাহ কত সুন্দর হুর বানাইছে। কি ওই সমস্ত হিন্দু মিন্দু নায়িকা ফাইকা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কেমন সুন্দরী হুর তোমাদেরকে দেওয়া হবে। অহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ তাআলা বলে তোমাদের কেমন হুর আমি দিব, যাদের চোখ দেখলে তোমরা পাগল হয়ে যাবা। এমন আনত নয়ন চেহারা, তাকাইলে শুধু তাকাই থাকতে মন চাইবো। হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ তাআলা বলে আমি তোমাদেরকে এমন জান্নাত দিব, যেই জান্নাতের ভিতরে থাকবে আঙ্গুরের বাগান। কিসের বাগান? ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ তাআলা বলে আমি তোমাদেরকে এমন হুর দিব জান্নাতে, স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণী। স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণীর এটা সহজ বাংলা কি হয় আমি আর বললাম না। পৃথিবীতে এমন কোন পুরুষ নাই যেই পুরুষ কিনা সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায় না, ঠিক কিনা বলেন? আমি ঢাকার একটা মসজিদে নামাজ পড়াইতাম, রহিম মেটাল মসজিদ, তেজগাঁও নাবিস্কো, নাম শুনছেন? বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ। একসাথে 5000 মানুষ নামাজ পড়ে, এখন পরে 30,000। বিশাল 3তলা মসজিদ, বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ, একতলা, রহিম মেটাল। 5000 মানুষ শুধু নিচতলায় নামাজ পড়ে। এবার বুঝেন না? বুঝছেন? এই মসজিদের আমি নামাজ পড়াইতাম। একবার রমজান মাসে মসজিদের বারান্দায় বসে বসে করতেছি, কোরআন শরীফ পড়তেছি, কোরআনুল কারীম, কারণ তারাবি পড়াতে হবে। তো আসরের নামাজের পরে দেখি দুইটা, একটা ল্যাংড়া আর একটা হচ্ছে অন্ধ, কানা। ল্যাংড়া আর কানায় দুইজনের লাগে ঝগড়া লাগছে। এখন যে অন্ধ কানা, হ্যাঁ, কবরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দাছে, বুঝলেন? কান্দে আর ওই ল্যাংড়ারে গালি দেয়। তো আমি ওদের সাথে আবার মাঝে মাঝে একটু দুষ্টামি করি, মজা টজা করি। তা আমি দৌড়ায় গেছি, এই কানা তুই কান্দোস কে? হুজুর আজকে আমারে শেষ করে আলাইছে ওই ল্যাংড়া। আমি কি হয়েছে? প্রতিদিন আসরের নামাজের শেষে আমি এই যে মসজিদের গেটে দাঁড়াই, মানুষ আমারে চিনে, আপনিও তো চিনেন, আমারে সবাই টাকা পয়সা দেয়। আজকে আমি আইসা আসরের সময় গেটে দাঁড়াইছি। এখন ল্যাংড়া আমারে কি কয়, তুই কি বলত? কয় কেন? তুই দাঁড়াবি মসজিদের গেটে, তুই কবরস্থানের গেটে দাঁড়াইছিস কে? আসলে দাঁড়াইছে কোন জায়গায়? কথা কয় না, দাঁড়াইছে মসজিদের গেটেই। নয়তো অন্ধ, একটা চোখে দেয় না। তুই আমার উপকার করছিস, আয় আয় তোর আমি মসজিদের গেটে দাঁড়াই, এখানে দাঁড়াইলে তোর কেউ 2 পয়সা দিব না। তোরে কি করছে, রহিমেটাল মসজিদের বিশাল একটা গোরস্থান আছে, যারা গেছেন দেখবেন, অনেক বড় গোরস্থান। ওই তেজগাঁ এলাকার সব মানুষ অনেক কবর দেয়। তো 2 দিন পর পর প্রতিদিনই একটা একটা জানাজা হয়, বুঝলেন? ওইখানে অনেক ভিক্ষুক থাকে। মানে আপনারা আজকে মাহফিলে যে লোক আইছেন, এতে বেশি ভিক্ষুক ওই মসজিদে থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ। তো 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 এখন আপনাদের সাথে একটু মজা করতেছি। হ্যাঁ, তো
ওই কানায় আমার কয়, হুজুর ল্যাংরা আমার কি ক্ষতিটা করছে কল? আমি মসজিদের গেটে দাঁড়াইছিলাম, ওই আমার শত্রুতামি কইরা আমার এই কবরস্থানের গেটে দাঁড় করাইছে, আমি একটা পয়সাও পাই নাই। আরো মানুষে আমার যায় আর কয়, এই কানা তুই কবরস্থানের গেটে দাঁড়াইছিস কে? আমি একটা পয়সাও পাই নাই। এখন তো কানায় কান্তা আছে। পরে আমি কই, আয় তোর কয় টাকা লাগবো? আমি প্রতিদিন আসরের সময় মসজিদে আমি হুজুর 200-400-500 টাকা আমি পাই। আমি কই তোর 500 আজকে আমি দিব, তুই আমার সাথে ইফতার করবি। পরে আমার রুমে নিয়ে আইছি, এই জিগাই কয় টাকা কামাস মাসে? কামাই ভালোই, 20-30 হাজার হয় এভারেজে। সবে বড়া সবে কদর আইলে একটু বেশি হয়, ওদের সিজন। আমি কই এত টাকা কামাস, বিয়া শাদী করছস? কই না হুজুর। আমাকে বিয়া করবি? হাসিয়া দিয়ে হুজুর বিয়া করতে আবার কার মন না চায়? আমি কই তাই কেমন মায়া চাস? হুজুর আপনি তো দেশ বিদেশে যান, ওয়াজ করেন, আমি জানি আপনার কেরাত আমি শুনি, চোখে দেখে না কিন্তু ওদের শ্রবণ শক্তি, ওরা সব বলতে পারে, সব দেখে, চোখে দেখে না কিন্তু ওরা অনুমান করে সব বলতে পারে। হুজুর যদি পারেন আমার জন্য একটা সুন্দরী মায়া দেখেন। আমি কানা তুই চোখে দেওয়াস না, তুই সুন্দরী মায়া দেখে কি করবি? হুজুর আমার খুব শখ, ইনকাম টিনকাম ভালোই আছে, একটা সুন্দরী মায়া হইলে আমার জন্য একটু দেখেন আপনি। তো যেটা বলছিলাম, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর হুর জান্নাতীদেরকে দিবে, যে হুরদের চোখ হবে বড় বড়, চুলগুলো হবে স্বর্ণের কালারের। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াকাওয়াইবা আতরাবা। এই যুবক, আমি এখানে অনেক মুরব্বীরা আছে, আমি ভাঙ্গা বললাম না, তোমরা মোবাইলে কোরআন তেলাওয়াতে যায় সার্চ দিবা, 30 পারার সূরা নাবা, এই আয়াতটা ভালো করে দেখবা, দ্বিতীয় পৃষ্ঠায় ওয়াকাওয়াইবা আতরাবা। আল্লাহ তাআলা কেমন সুন্দরী হুর তোমাদেরকে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে এমন সুন্দরী হুর তোমাদেরকে দেওয়া হবে, ওই হুরেরা যদি দুনিয়ার দিকে তাকায়া একটা হাসি দিত, হুরদের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। হুরদের দাঁতের আলোতে। কিসের আলোতে? আরো জোরে বলেন, কিসের আলোতে? আপনার স্ত্রীর দাঁত যদি সুন্দর হয়, দাঁতের প্রশংসা করেন কি করেন না? দাঁত সুন্দর হওয়া এটা কিন্তু চারটিখানি কথা না, ঠিক কিনা বলেন? দাঁত সুন্দর হলে দেখতে ভালো লাগে। আল্লাহর নবী বলেন হুরদের দাঁতগুলো এত সুন্দর হবে,